ও কিছুই বলে না, কিন্তু আমি ফিল করি ওগুলো। ব্রেকফাস্টটা করে নি, দেখছে কাটা হলো তোর। স্বাস্থ্যকর খাবার আর হয় না, এই গরমে সত্যি কিছু খেতে ইচ্ছে করে। শুভ সকাল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। এই গরমে যতটা ভালো থাকা যায় ততটাই আছি। দেখো, জীবনটা তো যুদ্ধই, তাই না? জীবনে লড়াই করেই বাঁচতে হয়। কারো লড়াই ছোট, কারোটা অনেক বড়। সেই রকমই চলতে হবে। সুখ আসবে, দুঃখ আসবে, দুঃখ যাবে, সুখ আসবে, এরকম করেই, তাই না? আজকে অনেক কথা বলতে ইচ্ছা করছে, অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, আমার জীবনে অনেক কিছুই ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। অনেক কিছুই আমার জীবনে পাইনি কিছুটা সময়, কারণ আমি প্রচুর অসুস্থ ছিলাম। আমার অনেকটা বছর চলে গেছে আমার হসপিটালে ঘর করে এইভাবে চলে গেছে। তো এখন চেষ্টা করি ভালো থাকার, যেভাবে ভালো থাকা যায়। শুধু নিজে না, আমার ফ্যামিলির লোকজনকে ভালো রাখতে চাই। তারাও তো আমার সঙ্গে অনেক সাফার করেছে। আমার মেয়ে তখন কত ছোট, প্রচুর প্রচুর কষ্ট গেছে, আমাকে সেইভাবে পায়নি তখন। 5টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি খুব মিস করি তখন ওই লাইফটা আমার মেয়ের জন্য। আমি মনে করি যে আমার মেয়ে কত কষ্ট সহ্য করেছে। ও কিছুই বলে না, কিন্তু আমি ফিল করি ওগুলো। আমার তো হাজব্যান্ড তো আছেই, সে তো সব সময় আমার সঙ্গেই ছিল, আমার যুদ্ধের সাথী। ঠিক আছে, থাক, ওইসব কথা বলে সকাল সকাল কাউকে দুঃখ দেব না, মন কষ্ট দেব না। ভালো ভালো কথা বলতে হবে। চা খেয়ে নিই, এবার শুরু করতে হবে ব্রেকফাস্টে কি বানাই। আজকে আবার সানডে, সবাই ঘরে আছে। দেখি কি বাজার করতে গেছে, কি বাজার করে নিয়ে আসে। বাজার হয়ে গেল? বাপরে, তো একবারে ব্যাগ ভরে বাজার করে আনলে। মিষ্টিও আনলাম। ও, রাখো রাখো। রবিবার মানে আমার বর চলে যাবে ব্যাগ ভরে বাজার করতে, আর আমার এখন সকালে স্কুল, সকালে সময় পাই না। আমি হাতটা ধুই। কি এত সব এনেছো রে বাবা! সবজি সবই তো এনে নিয়েছো। চলো ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, দাঁড়া, মাংসটা শুইয়ে রাখি। আজকে আমাদের ব্রেকফাস্ট এটাই। এই গরমে আর কি খাওয়া যায় বলো? এই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে পরিষ্কার করে আম ছাড়িয়ে নিয়েছি, আর দেব টক দই। তোমরা কি খাচ্ছ গরমে? আর এর মতন মনে হয় স্বাস্থ্যকর খাবার আর হয় না। এই গরমে সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না। রুটির কথা মনে পড়লে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর আমার মেয়ে এটাই খাবো। একটু সামান্য নুন দিলাম, টক দই তো, আর চিনিও দিচ্ছি একটু। মিষ্টি দই দিয়ে অনেকে খায়, মিষ্টি দইটা খাই না খুব একটা, তো এটা দিয়ে মেখে নেব। আমার আর মেয়ের একসঙ্গেই মাখছি, দুজনে এটাই একটু বেশি হয়ে গেল। ব্রেকফাস্ট করে এবার চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু সানডে, আজকে তো মাটন হবেই। মাটন ম্যারিনেট করে রেখেছি,
ম্যারিনেট করে এবার সব আমি করি কি আলুর সঙ্গে একটু পেঁপে দিই, আর প্রেশার কুকারে দেওয়ার দরকার হয় না। সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলেই না, 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলেই কড়াইতেই সেদ্ধ হয়ে যায়। এটা আমি একজনের কাছে শিখলাম, আগে আমি প্রেশার কুকারেই করতাম। খুব ভালো একটা টেকনিক শিখলাম, এত ঝামেলার কোনো দরকারই হয় না। চলো মাটনটা রান্না করে ফেলি। আলু পেঁপে দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে একসঙ্গে। দেখো লোভিটা কেমন বসে আছে, উপরে মেয়ে আম কাটছে, ও ঠিক বুঝতে পেরেছে, মনে হচ্ছে যেন ওকে এক্ষুনি কেটে আমগুলো দেবে। ও বসে আছে, আর পেটও খারাপ, কি সুন্দর বসে আছে দেখো, চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে। আবার বাবা উঁচু হয়ে দেখছে, কাটা হলো তোর? যা চলে গেল তো, এ বাবা, ও যাচ্ছে পিছন পিছন। মাংসটা কষিয়ে নিচ্ছি, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এইবার এর মধ্যে এই কেটে রাখা পেঁপেগুলো দেব। এটাতেই নরম হয়ে যাবে। আর 1 চিমটে খাবার সোডা দেব, আর প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এরকম করে করতে পারো, কিন্তু যাদের মনে হয় প্রেশার কুকারে দেব না, তারা এইভাবে একদিন করে দেখো। খুব ভালো একটা টিপস দিলাম। লাঞ্চ রেডি করে দিলাম, বরের খাবারটা বেড়ে দিলাম। যে আজকে বেশি কিছু করিনি, জিরা রাইস, মাটন, যে স্যালাড দিয়েছি, আর সঙ্গে টক দই। আমরা চলে এসেছি গানের ক্লাসে, আমাদের ম্যাম বসে আছে। মৌদি কি বানিয়েছে এটা? আর সুতো বাজানোটা কি বার করছে? বাহ, এটা কি বানিয়েছো গো? বলো আগে, এই বলো আগে, খাবারগুলো আগে দেখে নিচ্ছি। কাবেরীদি কি নিয়ে এসছে? কাবেরীদির ছেলে নিয়ে এসছে না কুকিজ। ওই তো খাইয়েছিল, আবার কে খাওয়াবে? ও না, এই না, এই যে ভদ্র কাকিমা খাইয়েছিল না একবার, ভদ্র কাকিমা সেই দুবাই থেকে কি সব নিয়ে এসেছিল। দেখ কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। এবার এই যে হলুদ চাদরের সঙ্গে মিশে গেছে যে, কি করলিস? কি করলিস? ঠান্ডা হয়ে যাবে। এবার চকলেট একটাই এনেছিল, সেটা আমি খেয়েছি, আমার বেটা খেয়েছে। এত হ্যাঁ, ওটা ওসব হবে না। কেন আনুনি? একটুখানি নিয়ে আসতে পারতে, এইটুকু। কি করলিস বানিয়েছো? ও কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না যে ধারণ করে
কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না যে ধারণ করে তারাই ধুয়ে দাও, মনে করে সব দীনতা, মলিনতা ধুয়ে। গান দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। গান অত ভালো পারি না, ভুল ত্রুটি ক্ষমা করবে সবাই। মনের আনন্দে গান করি, ভালো লাগে, সবাই মিলে একটু বসি, এটাই আমাদের আনন্দ। গান করতে ভালোবাসি, আবৃত্তি করতেও ভালোবাসি। অত গুছিয়ে পারি না হয়তো, কিন্তু চেষ্টা চালিয়ে যাই। ভালো লাগে আমাদের এইটুকু আড্ডা গান দিয়ে। সপ্তাহে 2 দিন 3 দিন আমরা বসে যাই। আমরা খুব ভালো মানে এনজয় করি বলতে পারো। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। খারাপ লাগলে বলো, ভালো লাগলে বলো, বারবার বলছি, প্লিজ কমেন্ট করো। আর পারলে ভালো লাগলে কেউ একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।